আজ আমি যাচ্ছি শ্রীনগর থেকে গুলমার্গ। তো কিভাবে আমি শ্রীনগর থেকে গুলমার্গ পৌঁছালাম, ওখানে গিয়ে কি কি করলাম, কিভাবে রোপওয়ে চাপলাম, সমস্ত কিছু আমি ভিডিওতে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সব বুঝতে পারবে। চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, আমরা গুলমার্গের অনেক কাছাকাছি চলে এসেছি। তোমরা ওয়েদার দেখে বুঝতেই পারছো, পুরো ক্লাউডি ওয়েদার, সাথে বৃষ্টি পড়ছে। আর আরও উঁচুতে একদম গুলমার্গে পুরো স্নোফল হচ্ছে। ওখানে ব্যাকে যে গাড়িগুলো নেবে আসে, ওই গাড়িগুলোর মাথাতে পুরো বরফে ভর্তি। ওপরে গিয়ে আমরা প্রচুর স্নোফল পাবো। চলো দেখতে থাকো। একদম দারুণ ওয়েদার, মানে স্নোফল ভাবা যায় না। চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি গুলমার্গে, পার্কিংয়ে চলে এসেছি। এখানে এখন গাড়ি পার্কিং হচ্ছে। এবার আমরা এখান থেকে যাব গন্ডোলা রাইড করতে। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ পুরো স্নোফল হচ্ছে, আমার হাতে বরফ পড়ছে। তো এবার আমরা গন্ডোলা রাইডের জন্য লাইন দেবো। লাইন প্রায় 2 ঘন্টা, মানে বিরক্ত লেগে যাবে লাইন দিতে। ফ্রেন্ডস, আমাদের প্রি টিকিট কাটা আগেই হয়ে গেছে। তো দেখো এখানে স্নোফল প্রচুর হচ্ছে। তো এবার আমরা ওই প্রি টিকিট নিয়ে গন্ডোলা রাইডের জন্য লাইন দেবো, দিয়ে ওখান থেকে মেন টিকিটটা হবে, দিয়ে আমরা রোপওয়ে চাপতে পারবো। চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, আমাদের গুলমার্গে গাড়ি পার্কিং হয়ে গেছে। তো এবার আমরা প্রি টিকিট নিয়ে গন্ডোলা রাইডে যাব। কিন্তু গন্ডোলা রাইডে আমরা এভাবে যেতে পারবো না। হয় এখান থেকে, মানে গুলমার্গ গাড়ি পার্কিং থেকে গন্ডোলা রাইড প্রায় 2 কিলোমিটার, হয় তোমাকে হেঁটে যেতে হবে, না হলে তোমাকে গাড়ি ভাড়া করতে হবে। তো আমার বাচ্চা আছে, আমি ওকে নিয়ে হেঁটে যেতে পারবো না। ওই জন্য আমি গাড়ি বুক করে নিয়েছি। আমরা অনেকজনাই যাব, একটা গাড়ি বুক করে নিয়েছি। তো ভাড়াটা তাহলে শেয়ারে হয়ে যাবে। তো এই যে আমরা গাড়ি করে যাচ্ছি, এই গাড়ি করে গন্ডোলা রাইডের জন্য যেতে হবে। তো আমরা গাড়ি বুক করে নিয়ে আমরা গাড়ি করে যাচ্ছি এখন। দেখো রাস্তার ভিউটা দেখতে থাকো, কত সুন্দর। আমরা চলে এসেছি গন্ডোলা রাইডের টিকিট কাউন্টারে। এই যে এবার আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। এবার চলো 2 ঘন্টা লাইনে দাঁড়াও, তারপর তুমি রোপওয়ে পাবে। ফ্রেন্ডস, আমরা ফাইনালি রোপওয়েতে চেপে পড়েছি। এবার দেখতে থাকো স্নেক বিউটি। যাই বলো তুমি, সত্যি নিচে ছিল না গো। ওইগুলো কি জানো, ওই যে ছোট ছোট গুলো, ওইগুলো সেই দুজন করে বসে বসে যায়। ভেঙে গেছে ওটা। সেই যারা ইয়ে করে, ওই উঠছে 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 সব। ওই যে যারা কি বলে ওটাকে, পায়ে করে বরফের মধ্যে যায়, স্কেটিং, তাদের জন্য। তোমার ছিঁড়ে গেছে, এটা মানে তোমার কষ্টটা সার্থক হলো। নিচে গিয়ে পুরো বাপরে কি দেখলে, পুরো বাপরে আর মানে একদম বিশ্বাস হয় না, সুইজারল্যান্ড এটা আমাদের।
बोलते हैं। कार ये फोन स्विट्जरलैंड ही है। हाँ हाँ। स्विट्जरलैंड। वीसा वीसा छाड़ा स्विट्जरलैंड। हाँ ऐसा जगह आपको कहीं नहीं मिलेगा, ना सोनमर्ग ना पहलगाम। ये महीना हुआ जगह है। ये 10,000 फुट है जहाँ आप लोग जा रहे हैं ना, फर्स्ट फेज ये 10,000 फुट। सेकंड फेज सेकंड फेज 15,000 फुट। 15,000 ফ্রেন্ডস আমরা রোপওয়ে করে চলে এসেছি ফার্স্ট পেজ ভ্যালিতে। চলো ভ্যালিটা তোমাদের সাথে শেয়ার করছি, কত সুন্দর দেখতে থাকো। পুরো স্নোফল হচ্ছে গোটা ভ্যালি জুড়ে, মানে গোটা পাহাড় জুড়েই স্নোফল হচ্ছে। চলো সেই ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস এখানে রোপওয়ে দুটো ফেজ আছে, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ। তো আমাদের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজের দুটো টিকিটই কাটা ছিল, কিন্তু সেকেন্ড ফেজ ওদের বন্ধ আছে, সেই জন্য আমরা সেকেন্ড ফেজে যেতে পারিনি। কিন্তু যেহেতু তুমি অনলাইনে টিকিট কেটেছো, টাকাটা তুমি আগে থেকেই দিয়ে দিয়েছো ওদেরকে, কিন্তু টাকাটা তোমার অটোমেটিক রিফান্ড চলে আসবে। যে অ্যাকাউন্টে কেটেছো সেই অ্যাকাউন্টে অটোমেটিক রিফান্ড চলে আসবে যদি বন্ধ থাকে রোপওয়ে। ডান্স করো, করো করো ডান্স করো। ফ্রেন্ডস আমাদের ফার্স্ট পেজের ভ্যালি ঘোরা কমপ্লিট। এবার আমরা রোপওয়ে করে নেবে নিচে চলে এসেছি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে ওই যে জয় জয় শিব শঙ্কর কাঁটা লাগে না কঙ্কর, এই সিনেমাটা শুটিং হয়েছিল। চলো দেখতে থাকো। ওকে ফ্রেন্ডস, টাটা বাই বাই। ব্লগটা আমি এখানেই শেষ করলাম।